আপনি কাপ্তান তৈরি করার জন্য এর আগে অনেক ভিডিও দেখেছেন, কিন্তু আপনি কাপ্তান কাটিং ও সেলাই শিখতে পারেননি কেন? এই ভিডিওতে আপনাকে কাপ্তান কাটিং ও সেলাই কিভাবে ফিতা লাগিয়ে নিতে হবে, কিভাবে গলাটি তৈরি করতে হবে এবং কতটুকু লুজ নিতে হবে, ফিতার ঘাট মাঝখানে না সাইডে হবে, প্রতিটি বিষয় আপনাকে খুব সহজ করে শেখানো হবে। এই ভিডিওটি দেখলে আপনি 100% গ্যারান্টি আপনাকে দিয়ে দিচ্ছি কাপ্তান কাটিং ও সেলাই আপনি শিখতে পারবেন। এতটুকু বিশ্বাস রেখে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, অবশ্যই আপনি কাটিং ও সেলাইটি শিখতে পারবেন, কারণ আপনাকে খুব সহজ নিয়মে আমি শেখাবো। এই কাপ্তানটি তৈরি করার জন্য মাত্র 3 গজ 4 গিরা কাপড় নিয়েছি। যারা অতিরিক্ত লম্বা হবে তাদের জন্য সর্বোচ্চ আপনি 3 গজ 8 গিরা পর্যন্ত কাপড় নিতে পারেন। কাপড়টি একেবারে এইভাবে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পরে দেখুন সিঙ্গেল ভাঁজে কাপড়টি রাখতে হবে। রেখে নিচে 2 ইঞ্চি সেলাই মার্জিন এবং আপনি যত ইঞ্চি লম্বা তৈরি করবেন সর্বমোট এই 2 ইঞ্চি সহ যত ইঞ্চি লম্বা হবে এক ভাঁজে আপনাকে নিতে হবে। আমি 48 ইঞ্চি লম্বা তৈরি করব, তাই 50 ইঞ্চিতে এইভাবে কাপড়টি আমি মেপে নিয়েছি। তো এই কাপড়টিকে এখন ডাবল ভাঁজ করে দেখুন আমি 50 ইঞ্চি কাপড় এইভাবে মেপে নিয়েছি, কারণ এই কাপ্তানটি আমি 48 ইঞ্চি লম্বা তৈরি করব। তো এইভাবে বাকি কাপড়টিকে কাটিং করে সাইডে সরিয়ে রাখতে হবে। কি করতে হবে, কাপ্তান তৈরি করার জন্য আপনি যত ইঞ্চি লম্বা তৈরি করবেন সেই অনুযায়ী কাপড়টিকে এভাবে কাটিং করে নিতে হবে এবং সাইডগুলো সুন্দর করে এভাবে গুছিয়ে নেওয়ার পরে কাপড়টিকে এখানে আরও একটি ভাঁজ করতে হবে। তাহলে সর্বমোট 4 ভাঁজে কাপড়টি ভাঁজ হয়ে গেছে, তাই না? তো এখন আমাদেরকে কি যেই কাজটি করতে হবে, লম্বা মাপটি নিতে হবে। তো কাপ্তানের কাঁধে এখানে সেলাই মার্জিনের জন্য কাপড় রাখার কোনো প্রয়োজন নেই এবং আটকানো অংশটি কাঁধের এই দিকে রাখতে হবে। ওকে, এইভাবে ফিতাটি রেখে আমি 48 ইঞ্চিতে মার্জিন করতেছি, আর বাকি যে এক্সট্রা 2 ইঞ্চি আছে সেটা নিচে মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য। তো এইভাবে আপনাকে লম্বা মাপটি নিতে হবে। নেওয়ার পরে দেখুন নিচে আমাদেরকে কিন্তু এখানে ফাড়া রাখতে হবে। এখানে আপনি কত ইঞ্চি রাখতে পারেন, 11 থেকে 12 ইঞ্চি। তো এখানে আমি 11 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আপনি এর থেকে বাড়ানো কমানো করে নিতে পারেন আপনার রুচি অনুযায়ী, এতে কোনো সমস্যা নেই। এতটুকু মার্জিন এখানে টেনে নিতে হবে। এইভাবে মার্জিনটি টেনে নেওয়ার পরে আমাদেরকে এখন যে কাজটি করতে হবে, দেখুন একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন, প্রতিটি বিষয় আপনি খুব সহজে বুঝতে পারবেন। তো এখানে কিন্তু আর্মহোলের মাপটি নিতে হবে আমাদেরকে। তো আমি 38 ইঞ্চি বডির জন্য তৈরি করব। 38 ইঞ্চি বডির জন্য আর্মহোলের মাপটি এখানে আমি 9 ইঞ্চি নিয়ে নিচ্ছি। কাপ্তানের জন্য একটু আর্মহোলের মাপটি বেশি করে নিতে হবে। তো এইভাবে এতটুকু মার্জিন টেনে নেওয়ার পরে এখন বডির মাপটি নিতে হবে। যার জন্য আপনি তৈরি করবেন তার মূল বডির সাথে 6 ইঞ্চি বা 8 ইঞ্চি যোগ করে সর্বমোট যত ইঞ্চি আসবে সেটা আপনাকে বডির মাপ নিতে হবে। আমি 38 ইঞ্চি বডির জন্য তৈরি করব। 38-এর সাথে যদি আমি 8 ইঞ্চি যোগ করি কত হচ্ছে 46 ইঞ্চি। 46কে 4 ভাগ করলে কত হচ্ছে 11.5। তো দেখুন এখানে 11.5 ইঞ্চিতে মার্জিন করতে হবে। এইভাবে যার জন্য তৈরি করবেন তার মূল বডির সাথে 8 ইঞ্চি বা 6 ইঞ্চি যোগ করে যা আসবে তাকে 4 ভাগ করে 1 ভাগ নিতে হবে। ওকে, তো এখানেও আমাদেরকে 4 ভাগ করে 1 ভাগ নিতে হবে। তো 11.5 ইঞ্চিতে মার্জিন করতেছি এবং দেখুন এখানে যে একটি মার্জিন করেছি এখানেও 11.5 ইঞ্চিতে মার্জিন করতে হবে। এতটুকু মার্জিন আমাদেরকে এখানে সোজা করে টেনে নিতে হবে। তো এইভাবে স্কেলের সাহায্যে সুন্দর করে এই মার্জিনটি টেনে নিতে হবে এবং সাইডে কতটুকু বাড়তি কাপড় থাকবে এটা কোনো মুখ্য বিষয় না। তো দেখুন 4টি পার্ট, তাই না? এইভাবে সমান করে মার্জিনটি করে নেওয়ার জন্য কাপড়টিকে আমি আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ভাঁজ করে নেব, যেন দুইটি সাইডে আমি একই মার্জিনে সেলাইটি দিতে পারি। তো এইভাবে ভাঁজ করে নেওয়ার পরে প্রতিটি পার্টে কিন্তু এই ভাঁজটি হয়েছে, তাই না? তো এখানে যে মার্জিন করেছি এখানে এইভাবে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ভাঁজ করে নিতে হবে, তাহলে এখানেও একটি মার্জিন হয়ে যাচ্ছে। এই মার্জিন অনুযায়ী আমাদেরকে সেলাইটি করতে হবে। তো এখানে যে আর্মহোলের জন্য মার্জিন করে নিয়েছি মাপ দিয়ে, এখানেও এইভাবে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ভাঁজ করতে হবে। এইভাবে আপনি যখন ভাঁজ করে নেবেন দেখুন এই দিকেও ভাঁজটি উঠে আসবে, তাহলে আপনার সেলাই করতে অনেক সুবিধা হবে এবং এই ভাঁজ অনুযায়ী আপনি চক দিয়েও মার্জিন করে নিতে পারেন। তো এরপরেই কিন্তু আমরা ফিতার জন্য যে ঘাট তৈরি করব বা ফিতা ডুগানোর জন্য একটা যে ঘাট তৈরি করতে হবে সেই জন্য মার্জিন করতে হবে। তো দেখুন এখানে আমি 14.5 ইঞ্চি নিচে মার্জিনটি করে নিচ্ছি। তো কি করতে হবে, উপর থেকে 14.5 ইঞ্চিতে মার্জিনটি করে আমি সোজা করে টেনে নিয়েছি। এই মার্জিনটি পরবর্তীতে আবারও আমি করে দেখিয়ে দেব। তো দেখুন এখানে যে সাইডের যে মার্জিনটি আমি ঠিক আছে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ভাঁজ করে নিয়েছি। তো অপর সাইডগুলো তো আমি এখন চকের সাহায্যে মার্জিনটি আপনাকে টেনে দেখাচ্ছি। তো নিচে যেখান থেকে আমরা ফাড়ার মাপ নিয়েছি সেখান থেকে এই মার্জিনটি যে অ্যাটাচড হবে। তো এইভাবে একটি সাইডে মার্জিন করে নেওয়ার পরে এই সাইডটিতে কিন্তু আমাদেরকে মার্জিন করে নিতে হবে। তো এই জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, যদি ওই সাইডটিতে আমার মার্জিন করা আছে এবং এই কাপ্তানটি ঠিক মাঝখানে এখানে ফিতার জন্য ঘাট তৈরি করতে হবে। এই ফিতার ঘাটটি কিন্তু আমরা যে কাপড়টি ভাঁজ করে নিয়ে মাঝখানে চিহ্ন পড়েছি ঠিক সেই মাঝখানে আমি দেখুন এইভাবে চিহ্ন দিয়েছি ঘাটটি তৈরি করার জন্য এবং এই ঘাটটি আমাদের কি করতে হবে, কাপ্তানের সামনের পাটে রাখতে হবে। তো সামনের পাটে আমরা রাখবো কিভাবে, তাহলে এখানে গলাটি আমাদের কাটিং করতে হবে।
এই কাপ্তানটির গলা কিন্তু আপনাকে আমি বক্রম দিয়ে তৈরি করে দেখাবো, যেন আপনি খুব সহজে বক্রম দিয়ে তৈরি করতে পারেন। কাপড়ের থেকে কিন্তু বক্রম দিয়ে গলাটি তৈরি করলে কাপ্তানটি দেখতে অনেক ভালো দেখা যায় বা অনেক সুন্দর লাগে। তো এখানে একটি বক্রম নিয়েছি, বক্রমটিকে এভাবে ভাঁজ করে রাখতে হবে। এইভাবে ভাঁজ করে রাখার পরে নিচের দিকে 1.5 ইঞ্চি পরিমাণ বক্রম রেখে একটি মার্জিন করে নিতে হবে। এরপরে কি করতে হবে, গলাটি আপনি কত ইঞ্চি লম্বা দিবেন, তো এখানে 5 ইঞ্চি লম্বা দেব, 5 ইঞ্চিতে মার্জিন করতেছি এবং সেলাই মার্জিনে এক্সট্রা কাপড় নেওয়ার কোনো প্রয়োজন নেই এবং এই মার্জিনটাকে সোজা করে টেনে নিতে হবে। এরপরে গলার পাশের মাপটি নিতে হবে। গলার পাশের মাপটি আমি 5.5 ইঞ্চি দিব। তো 5.5কে 2 ভাগ করে 3.25 ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি। এতটুকু মার্জিন এখানে টেনে নিতে হবে এইভাবে, ঠিক আছে। ফিতার সাহায্যে মার্জিনটাকে টেনে এখানে বক্স তৈরি করতে হবে। তো এইভাবে সুন্দর করে ফিতা দিয়ে মেপে বক্স তৈরি করতে হবে। এইভাবে বক্স তৈরি করে নেওয়ার পরে আপনি যে ডিজাইন গলাটি দিতে চাচ্ছেন আপনার রুচি অনুযায়ী সেই গলাটি আপনি দিতে পারেন। তো এখানে খুব সাধারণ একটি গলা আমি দিয়ে দিচ্ছি হালকা একটু ডিজাইন করে। তো এটা কিন্তু আমাদের সামনের পার্টের গলা, গলাটি এখনই কাটিং করা যাবে না। তো দেখুন এই ঠিক মাঝখানে যে মার্জিন করেছি এই মার্জিন থেকে আমি ঠিক 3.25 ইঞ্চি মানে 3 ইঞ্চি 2 পয়েন্ট নিচে একটি মার্জিন করে নিচ্ছি এবং এখানে গলার মাপটি অ্যাকুরেট আছে, এখানেও 3.25 ইঞ্চিতে মার্জিন করতেছি। মানে পিছন পার্টের গলা এবং সামনের পার্টের গলা আমরা একেবারেই কাটিং করব। এখানে জয়েন্ট ছাড়াই গলাটি আমাদের কাটিং করতে হবে। তো এইভাবে পিছন পার্টের গলার মার্জিন করে গোল গলার জন্য রাউন্ড শেপটি আমি করে দিচ্ছি। এইভাবে রাউন্ড শেপ করে দেওয়ার পরে দেখুন যে ডিজাইন করেছি ডিজাইন অনুযায়ী ঘুরিয়ে ঘুরিয়ে ভিতরের অংশটিকে এইভাবে কাটিং করে ফেলে দিতে হবে, মানে আমাদেরকে গলাটি কাটিং করে নিতে হবে। এইভাবে ভিতরের অংশটি কাটিং করা হয়ে গেলে 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ বক্রম রেখে বাকি বক্রমটিকে কাটিং করে ফেলে দিতে হবে। তো কাপ্তানের গলা আমাদেরকে এই নিয়মে কাটিং করতে হবে। এর থেকে বেশি বডির জন্য কাটিং করলে আপনি গলার মাপটি বাড়িয়ে নিতে পারেন। তো দেখুন এই ঠিক মাঝখানে কেচিতে কেটে চিহ্ন দিয়ে নিতে হবে। এই চিহ্নগুলো ভালো করে দিতে হবে, না হলে কিন্তু ব্যতিক্রম হবে গলাটি সেট করার সময়। এখন একটি টুকরো কাপড়ের উপরে এই গলাটি আমাদেরকে বসিয়ে নিতে হবে। যেহেতু এটা ফিউজিং বক্রম, এই বক্রমটিকে আমাদেরকে আয়রন মেশিন দিয়ে বসিয়ে নিতে হবে। দেখুন এই কাপড়টির উপরে রাখতে হবে এবং আয়রন মেশিন দিয়ে কীভাবে গলাগুলো আমাদেরকে আটকে নিতে হয় আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। এই নিয়মে যে কোনো বক্রম আপনি, ঠিক আছে, আয়রন মেশিনটি হিট করে এবার চাপ দেবেন, গলাটি বসে যাবে। তো এইভাবে, ঠিক আছে, গলাটি বসিয়ে নেওয়ার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে, দেখুন এই চিহ্নগুলো আরও ভালো করে দিতে হবে গলার এই মাঝখানের যে সেন্টারগুলো আছে, তাই না। তো এখন যে বডির পার্টি আছে বডির পার্টি ওপেন করে রাখতে হবে। দেখুন এই বডির পার্টের যে 4টি কর্নার এখানে সেন্টারটি আছে মাঝখানে এবং 2 সাইডে আমরা ভাঁজ করে নেওয়ার পরে যে এই চিহ্নগুলো আছে গলাটি ঠিক এইভাবে রাখবো। শোল্ডারের যে ভাঁজটি আছে সেখানে এই সাইডের 2টি মিল করে রাখবো, রেখে এখানে সেলাই দিয়ে দেখুন গলাটি এভাবে আটকে নিতে হবে এবং ভিতরে কাপড়টি কাটিং করে ফেলে দিতে হবে। এরপরে গলাটিকে ভাঁজ করে একেবারেই ভিতরের দিকে দিয়ে দিতে হবে। বাকি অংশটি আপনাকে মেশিনে যে আমি সেলাই করে দেখাচ্ছি যেন আপনি বুঝতে পারেন। এইভাবে গলাটি তৈরি করে নেওয়ার পরে দেখুন আমাদেরকে এখন কিন্তু ফিতা এবং বডির সাইডে সেলাইটি দিতে হবে। এই জন্য এই পার্টটিকে এইভাবে ভাঁজ করে নিতে হবে। তো এইভাবে ভাঁজ করে নেওয়ার পরে এখন কি করতে হবে, ফিতার জন্য মার্জিন করতে হবে। আমরা যে ফিতার ঘাট তৈরি করব, তো এই যে দেখুন এখান থেকে আমি 14.5 ইঞ্চিতে একটি মার্জিন করে নিচ্ছি। কত ইঞ্চিতে? 14.5 ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি এবং এই সাইডেও 14.5 ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে এবং এই সাইডে যে আমরা বডির মাপ নিয়ে মার্জিন করেছি এই মার্জিন থেকে দেখুন 1/2 ইঞ্চি দূরত্ব রাখতে হবে। আমরা যে ফিতে সেট করব, তাই না, বডির মাপ নিয়ে যেখান থেকে মার্জিন করেছি তার থেকে 1/2 ইঞ্চি দূরে আমাদেরকে ফিতেটি সেট করতে হবে। তো এইভাবে মার্জিনটি করে নেওয়ার পরে মার্জিনটাকে সুন্দর করে টেনে নিতে হবে। তো এইভাবে সুন্দর করে মার্জিনটাকে টেনে নেব। তো এটা তো একটি পার্টে নিয়েছি, তাই না, অপর পার্টিতে একই নিয়মে দেখুন 14.5 ইঞ্চি নিচে মার্জিন করতে হবে 2 সাইডে এবং আমরা বডির মাপ নিয়ে যেখানে মার্জিন করেছি এবং যেখান থেকে কাপড়টি ভাঁজ করে মার্জিন করে দেখিয়েছি সেখানে থেকে আমরা 1/2 ইঞ্চি ভিতরে 1/2 ইঞ্চি ভিতর থেকে ফিতের ঘাটের জন্য পট্টিটি লাগিয়ে নিতে হবে। আপনাকে সেলাই করে যেহেতু দেখাবো আরও ভালো করে বুঝতে পারবেন। তো ফিতার ঘাট তৈরি করার জন্য এই ধরনের একটি টুকরো কাপড় নিতে হবে। আমাদের সাইডে যে কাপড়টি এক্সট্রা ছিল সেই কাপড়টিতে সেই ফিতার ঘাট তৈরি করার জন্য কাপড়টি আমি কাটিং করে নিচ্ছি। পাশে আপনি 1.5 থেকে 2 ইঞ্চি পর্যন্ত নিতে পারেন, কোনো সমস্যা নেই এবং লম্বা চড়া করে কাটিং করতে হবে। এরপরে এই কাপড়টির দেখুন 2টি সাইড এইভাবে ভাঁজ করে নিতে হবে। 2টি সাইড এইভাবে সুন্দর করে ভাঁজ করে নিতে হবে। নেওয়ার পরে কী করতে হবে, এই মাথাগুলো এইভাবে ভাঁজ করে নিতে হবে। আপনি সেলাই দিয়েও আটকে নিতে পারেন। এখানে বডির সাইডের যে সেলাইটি আছে মানে বডির মাপ নিয়ে যে মার্জিনটি করেছি সেই মার্জিন থেকে 1/2 ইঞ্চি দূরে এই পট্টিটি আমাদেরকে বসিয়ে কিন্তু সেলাই দিয়ে অ্যাটাচ করে নিতে হবে। তো এখানে আমি একটি পট্টি বসিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন 1/2 ইঞ্চি দূরে কিন্তু আমাদেরকে পট্টিটি বসিয়ে সেলাই দিয়ে অ্যাটাচ করে নিতে হবে।
আমরা 14.5 ইঞ্চিতে মার্জিন করেছি, সেই মার্জিন বরাবর রেখে বডির মাপটি যেখানে দিয়ে মার্জিন করেছি তার থেকে হাফ ইঞ্চি দূরে দূরে মাঝখানে আমাদেরকে এই পট্টি কাপড়টি বসিয়ে সেলাই করতে হবে। তো এরপরে দেখুন এখানে কিন্তু ঠিক সামনের যে অংশটি আছে কাপ্তানের সামনের পার্টের ঠিক মাঝখানে দেখুন এখানে 14.5 ইঞ্চি নিচে আমাদের ঘাট তৈরি করতে হবে, কারণ ফিতাটি যে বাইর করবো এই জন্য ঘাট তৈরি করতে হবে এইখানে। তো ঘাটটি তৈরি করার জন্য এই ধরনের একটি টুকরো কাপড় নিতে হবে, কাপড়টি ডাবল ভাঁজ করে নিতে হবে এবং ঠিক মাঝখানে এইভাবে রাখবো। রেখে এখানে দেখুন আমরা সেলাই দিয়ে একটু রাউন্ড করে নিব। আপনার ঘাটটি যতটুকু প্রয়োজন হাফ ইঞ্চি বা 1.5 ইঞ্চি এইভাবে হাফ ইঞ্চি দূরে করে আমাদেরকে সেলাই করে নিতে হবে। তো এখানে সেলাইটি কিভাবে করে নিচ্ছে আশা করি এতটুকু অংশ অবশ্যই আপনি বুঝতে পারবেন। এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিতে হবে, কারণ এই ঘাটটির উপরে অনেক চাপ পাবে যেন সেলাইটি কখনো খুলে না যায়, এই জন্য এখানে 2টি সেলাই দিতে হবে। এইভাবে কাপড়টি এইভাবে সেলাই দিয়ে আটকে নেওয়ার পরে যতটুকু জায়গা আমরা ফাঁকা রেখে সেলাই দিয়েছি ততটুকু অংশ কাটিং করে নিতে হবে। নেওয়ার পরে এই কাপড়টিকে দেখুন এই দিকে উল্টিয়ে নিয়ে আসতে হবে, তাহলে এখানে কিন্তু একটি পাখা ঘাট তৈরি হয়ে যাবে। এখানে আলতো আর দেখা যাবে না বা এক্সট্রা সুতো ওদের কখনো দেখা যাবে না। এইভাবে উল্টিয়ে নেওয়ার পরে এতটুকু অংশ আমাদেরকে চাপ সেলাই দিয়ে নিতে হবে যেন ঘাটটি দেখতে অনেক সুন্দর দেখা যায় এবং ঘাটটি অনেক ভালো হয়। এইভাবে চাপ সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে দেখুন এরপরে যে কাজটি করতে হবে, এখানে কত সুন্দর দেখা যাচ্ছে ঘাটটি, তাই না? এবং খুব ইজিভাবে কিন্তু তৈরি করে দেখিয়েছি। কি করতে হবে, ঘাটটি আমাদের কাপ্তানের সামনের পাটে তৈরি করতে হবে এবং বডির মাপ নিয়ে সাইডে যে সেলাই দিয়েছি তার থেকে হাফ ইঞ্চি দূরে পট্টি কাপড়টি এভাবে বসিয়ে আমরা 14.5 ইঞ্চিতে যে মার্জিন দিয়েছি সেই মার্জিনটি পট্টির ঠিক মাঝখানে রেখে এভাবে পট্টিটি বসিয়ে সেলাই দিতে হবে। এইভাবে একটি সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেলে দেখুন এই মাথা দিয়ে এখানে আরেকটি সেলাই দিতে হবে। তো এইভাবে 2 মাথা দিয়ে 2টি সেলাই দিয়ে এখানে আমাদেরকে একটি ঘাট তৈরি করতে হবে। তো এইভাবে বরাবর এখানে সেলাইটি দিয়ে আমাদেরকে ঠিক আছে একটি পাটে ঘাটটি তৈরি করে নিতে হবে। তো এইভাবে একটি পট্টি সেট করা হয়ে গেলে যে মার্জিন করেছি সেই মার্জিন অনুযায়ী তো এইভাবে পট্টিটি সেট করে এক্সট্রা সুতোগুলো কাটিং করে নিতে হবে এবং আরেকটি পাটে একই নিয়মে পট্টিটি বসিয়ে আমাদেরকে সেলাইটি শুরু করতে হবে। আবারও বলে দিচ্ছি বডির যে মাপটি নিয়ে মার্জিন করেছেন তার থেকে হাফ ইঞ্চি যেন দূরে থাকে এই ঘাটের যে পট্টিটি। তো এইভাবে ঠিক আছে সামনে এবং পিছনে 2টি পার্টে আমাদেরকে 2টি পট্টি সেট করে নিতে হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে প্রতিটি বিষয় আপনার কাছে খুব ইজি মনে হবে। আপনি যদি ভিডিওটি টেনে টেনে দেখেন তাহলে কিছু কিছু অংশ যখন আপনি বুঝতে পারবেন না সম্পূর্ণ ভিডিওটি তখন আপনার কাছে কঠিন মনে হবে, এই জন্য টেনে টেনে না দেখাটাই বেস্ট হবে। এইভাবে দেখুন 2টি বডির পার্টে এইভাবে 2টি পট্টি সেট করে নেওয়ার পরে এখন আমাদেরকে যে কাজটি করতে হবে এটা হচ্ছে সামনের পার্টে ঘাটটি তৈরি করতে হবে। ওকে, তো এরপরে এইভাবে ভালো দিকে আমাদেরকে এই পার্ট দুটি ভাঁজ করে নিতে হবে। কি করতে হবে, এখন যে সেলাইটি দিব আমরা কিন্তু উল্টো দিকে এই সেলাইটি দেওয়া যাবে না। সেলাইটি শুরু করতে হবে বগলের জন্য যে মানে আরমোলের জন্য 9 ইঞ্চি নিচে মার্জিন করেছি এখান থেকে, এবং এই সাইডে কতটুকু কাপড় বাড়তি থাকবে এটা আপনার কাপড়ের বহরের উপরে ডিপেন্ডস করবে। 5 ইঞ্চি, 6 ইঞ্চি, 8 ইঞ্চি, 10 ইঞ্চি এটা কোনো বিষয় না। বডির মাপ নিয়ে সাইডে যতটুকু কাপড় থাকবে সম্পূর্ণটা আপনি দিয়ে দিতে পারেন। এবং বডির মাপ নিয়ে যে মার্জিনটি করেছি এবং 9 ইঞ্চি আর্মহোলের যে মার্জিন সেখান থেকে এইভাবে বরাবর সেলাইটি ধরতে হবে। দেখুন এখানে যে ফিতার ঘাটটি তৈরি করেছি এই ঘাট থেকে হাফ ইঞ্চি দূর দিয়ে কিন্তু সেলাইটি যাচ্ছে এবং নিচে যে আমি 11 বা 12 ইঞ্চি নিচে আপনি মার্জিন করবেন সেখানে এসে সেলাইটি এইভাবে ঠেকিয়ে দিতে হবে। আমরা যে কোনো পোশাক যখন তৈরি করি বডির সাইডে সেলাইটি দিয়ে থেকে উল্টো দেখি, কিন্তু কাপ্তানের ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে ভালো দিকে বডির সাইডে সেলাইটি দিতে হবে। একইভাবে এদিকেও আমাদেরকে 9 ইঞ্চি নিচে যে মার্জিন আছে আর্মহোলে সেখান থেকে সেলাইটি শুরু করতে হবে এবং বডির যে মাপ নিয়ে মার্জিন করেছি সেই মার্জিন অনুযায়ী বরাবর এই সেলাইটি করতে হবে। এখানে আবারও দেখিয়ে দিচ্ছি, দেখুন আপনি ফিতা লাগানোর জন্য যে ঘাট তৈরি করবেন বডির সাইডে সেলাই থেকে যেন হাফ ইঞ্চি দূরে থাকে, তাহলে ফিতাটি আপনি খুব ইজিভাবে ঠিক আছে আপ ডাউন করাতে পারবেন। তো এইভাবে বডির সাইডে 2টি সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন দেখুন এই যে পায়ের অংশটি, তাই না, এখানে কিন্তু পায়ের আছে এখানে, তাই আমি সেলাই দিচ্ছি না। আপনি প্রয়োজন মনে করলে এভাবে কাপড়টি ভাঁজ করে বরাবর একটি সেলাই দিয়ে নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আর যদি আপনি এমনিতেও রাখেন তারপরেও কোনো সমস্যা নেই। এরপরে নিচের অংশটি এইভাবে 2টি ভাঁজ করে যতটুকু মার্জিন রেখেছেন ততটুকু মার্জিন এভাবে 2টি ভাঁজ করে বরাবর এখানে সেলাইটি দিতে হবে। তো এইভাবে সম্পূর্ণ অংশটি সুন্দর করে আমাদেরকে সেলাইটি দিয়ে নিতে হবে। তো এইভাবে ঠিক আছে একটি অংশ সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেলে অপর অংশটি একই নিয়মে ভাঁজ করে আমাদেরকে সেলাইটি দিতে হবে। কাপ্তানের জন্য নিচের অংশটি একটু মোটা করে সেলাই দিবেন, তাহলে দেখতে অনেক ভালো দেখা যাবে।
এইভাবে সেলাইগুলো দেওয়া যখন কমপ্লিট হবে এক্সট্রা সুতোগুলো কাটিং করে আপনাকে ফেলে দিতে হবে। তো দেখুন এখানে আমাদেরকে নর্মালি যে ফিতাগুলো আছে সেই ফিতা তৈরি করতে হবে এবং ফিতাতে একটু ফুল দিতে হবে। তো আমি নর্মালি সেই ফিতাটি তৈরি করে নিয়েছি। তো এইভাবেই কিন্তু একটি কাপ্তান আমাদেরকে তৈরি করতে হবে। দেখুন কাপ্তানটি আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি এবং ফিতাটি কিভাবে আপনি লাগিয়ে নেবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। কারণ কাপ্তানের ফিতা লাগানোটা যারা নতুন আছে খুবই সমস্যা মনে করে এখানেই তারা, ঠিক আছে, সবথেকে বেশি সমস্যা ফেস করে থাকে। তো সামনের পার্টে যে আমি ঘাটটি তৈরি করেছি, কাপ্তানের কিন্তু ফিতা বাইর করার জন্য একটি ঘাট থাকবে। এখান থেকে আপনাকে ফিতাটি লাগানো শুরু করতে হবে। এইভাবে খুঁচিয়ে খুঁচিয়ে ফিতাটি লাগানো শুরু করতে হবে এবং যখন এখানে আসবে কাপ্তানটি তখন আপনাকে উল্টিয়ে নিতে হবে, কারণ আমাদের ঘাটটি কিন্তু ভিতরের দিকে আমরা নিয়েছি, তাই না, ফিতাটি যাওয়ার জন্য। এইভাবে আসলে দেখুন এখানে বাইর হয়ে আসবে, আবার এই ঘাটে এখন দিতে হবে। একটি ফিতা সম্পূর্ণ রাউন্ডটাই কিন্তু আপনাকে নিতে হবে, ঠিক আছে। তো আবার এই পিছন পাটের সম্পূর্ণ অংশটি খুঁচিয়ে খুঁচিয়ে আমরা লাগিয়ে নিব এবং এখানে বাইর হবে। এখানে যখন বাইর হবে এখন সামনের পাটে এই ঘাট দিয়ে দিতে হবে। তো সম্পূর্ণ অংশটিতে এইভাবে আমাদেরকে ফিতে লাগিয়ে নিতে হবে। এখানে আপনি এলাস্টিকও লাগিয়ে নিতে পারেন আপনার রুচি অনুযায়ী। একটি কাপ্তান কিভাবে কাটিং করতে হবে, কিভাবে সেলাই করতে হবে, কিভাবে গলা কাটিং করতে হবে, কিভাবে ফিতার জন্য ঘাট তৈরি করতে হবে, প্রতিটি বিষয় কিন্তু আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করেছি যেন আপনি বুঝতে পারেন। কোথাও যদি আপনার বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। এইভাবে ফিতাটি লাগানোর পরে দেখুন আমাদেরকে এই কাপ্তানটি একেবারে ভালো দিকে উল্টিয়ে নিতে হবে। উল্টিয়ে নেওয়ার পরে দেখুন কত সুন্দর ফিনিশিং বা কত স্টাইলিশ একটি কাপ্তান তৈরি হয়েছে, তাই না। এরপরে এইভাবে ফিতাটি টান দিয়ে আপনার বডি অনুযায়ী, আপনার সাইজ অনুযায়ী কিন্তু আপনি করে নিতে পারবেন। করে নেওয়ার পরে ফিতাটি এইভাবে বেঁধে নিতে হবে। আশা করি একটি কাপ্তান কমপ্লিট কিভাবে করতে হবে এই ভিডিও থেকে আপনি শিখতে পেরেছেন। আবারও বলতেছি, কোথাও যদি আপনার বুঝতে সমস্যা হয় কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। এবং কাপড়ের হিসেব জানার জন্য অবশ্যই লম্বার মাপ লিখতে হবে এবং কাপ্তান তৈরি করার জন্য 2.5 হাত বহরের কাপড় সবথেকে বেস্ট হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। নেক্সট কোনো ভিডিওতে আবারও কথা হবে এবং ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন।